জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পোলাইটনেস 9 থেকে শুরু করব। ঠিক আছে, লাস্ট ক্লাস আমরা এই চ্যাপ্টারটা পড়ছিলাম, অনেক হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক গুলো করছিলা? হ্যাঁ আমি দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পোলাইটনেস থেকে আমরা শুরু করি, বেশি টাইম নাই, যতটুকু সম্ভব আমরা পড়ি। In groups, talk about a situation where you asked for help from your teacher, friend or a senior. হ্যাঁ, দলে ভাগ ভাগ হয়ে এমন একটা অবস্থার কথা চিন্তা করো যখন তোমাকে বলা হলো এমন কারোর সাহায্য না যিনি তোমার শিক্ষক, বন্ধু অথবা তোমার চাইতে বয়সে বড়। Then write down a few sentences which contain can, could, may, might, have to, might, should and underline them. তারপর কিছু বাক্য লেখো যেগুলোতে ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, শুড এর ব্যবহার থাকবে এবং এরপর এই শব্দগুলো নিচে দাগ দিয়ে চিহ্নিত করতে হবে। Now try to find answer to the following questions in the group discussion. What do the highlighted words mean? হ্যাঁ, highlighted word মানে এই ক্যান, কুড, মে, মাইট, এই হুই, শুড এগুলোর মানে কি? হোয়াট আর দে কল্ড, হোয়াট আর দে ডিফারেন্ট ফ্রম দেয়ার আদার অক্সিলারি ভার্ব, এই তিনটা লিখতে হবে। ঠিক আছে, এরপর দেখো 9.2 জি স্যার। তে এটা এটা কি লিখতে পারবা? ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, শুড এগুলা কি, এগুলার মানে কি? তারপর হোয়াট আর দে কল, এদের কি বলে? হোয়াট আর দে ডিফারেন্ট ফ্রম আদার, হাউ আর দে ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তারপর দাঁড়াও, তারপর কিছু ব্যবহার থাকে এই শব্দগুলো নিশান। হ্যাঁ, পারবে এটা? এটা নিচে কয়টা দেখো। শেষ? আচ্ছা আচ্ছা, দেখো এই যে আমরা এটুকু পড়লে বুঝতে পারবো। দেখো, রিড দ্য কনভারসেশন, পোলাইট রিকোয়েস্ট বাই ইউজিং ক্যান, কুড, মে। হ্যাঁ, পোলাইট রিকোয়েস্ট করা হয়, পোলাইটলি রিকোয়েস্ট করা হয় মানে নম্রভাবে কাউকে রিকোয়েস্ট করা হয় তখন ইউজ করে ক্যান, কুড, মে, এই তিনটা ইউজ করা হয় কখন? যখন আমরা কারো কাছে পোলাইটলি কোনো কিছু রিকোয়েস্ট করি। সাপোজ এ স্টুডেন্ট ইজ সিকিং হেল্প ফ্রম এ টিচার, মনে করো একটা স্টুডেন্ট বা ছাত্র কোনো একটা টিচারের কাছ থেকে হেল্প চাচ্ছে। এন্ড দ্য কনভারসেশন ইজ লাইক, কনভারসেশন তাদের কথোপকথন কিভাবে হবে? স্টুডেন্ট, মে আই কাম ইন স্যার, এই দেখো মে ইউজ করছে, মে আই কাম ইন স্যার। টিচার, ইয়েস প্লিজ, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আসো। স্টুডেন্ট, স্যার আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস এগেইন। কুড ইউ, এই দেখো এখানে কি ইউজ করেছে? কুড, মানে পোলাইটলি কোনো কিছু স্যারের টিচারের কাছ থেকে বুঝতে যাচ্ছে। টিচার, শিওর আই উইল, বাট বিফোর আই এক্সপ্লেইন, হ্যাঁ বলছে শিওর, হ্যাঁ অবশ্যই আমি আমি তোমাকে বুঝিয়ে দেবো, কিন্তু এক্সপ্লেন করার আগে ইউ শুড রিড চ্যাপ্টার 2 ফ্রম দিস বুক, কিন্তু তোমাকে দেওয়ার এক্সপ্লেনেশন বা এক্সপ্লেন করার আগে তোমার এই বইয়ের চ্যাপ্টার 2, যেই চ্যাপ্টার 2 আছে ওটা পড়তে হবে। স্টুডেন্ট, আই ডোন্ট হ্যাভ দিস বুক, ক্যান আই প্লিজ বরো ইউর বুক। স্টুডেন্ট বলছে আমার কাছে তো এই বইটা নাই, আমি কি তো আপনার বইটা নিতে পারি? এই দেখো ক্যান ইউজ করছে, ক্যান আই প্লিজ বরো ইউর বুক। তারপর টিচার, শিওর বাট রিটার্ন ইট টু মি ইন 2 days, বলছে অবশ্যই কিন্তু আমাকে 2 দিনের ভিতরে বইটি ফেরত দিও। রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে না পড়লে তুমি কিন্তু এই টপিকটা বা এই বিষয়টা বুঝতে পারবা না। স্টুডেন্ট, আই উইল স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্টুডেন্ট বলছে আমি বুঝে বুঝে পড়বো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। টিচার বলছে ওয়েলকাম। এখন বুঝতে পারছো ক্যান, কুড, মে কিভাবে কখন ইউজ করছে? এই দেখো ক্যান ইউজ করছে, এই ফার্স্টে এখানে মে ইউজ করছে, মে আই কাম ইন স্যার। হ্যাঁ, ঢোকার আগে পোলারলি একটা পারমিশন নিছে। এরপর স্টুডেন্ট, স্যার ইয়েস। স্টুডেন্ট বলছে, তারপরে এই তো কুড ইউ প্লিজ, এই দেখো কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস এগেইন স্যার, বলছে ওকে একটা টপিক বুঝতে পারে নাই, ও টিচারকে পোলাইট ভাবে কিভাবে জিজ্ঞেস করছে? কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস এগেইন স্যার। টিচার, শিওর আই উইল। তারপর দেখো আবার কি জিজ্ঞেস করছে, আবার এখানে ক্যান আই প্লিজ বরো ইউর বুক, আমি কি আপনার বইটি ধার নিতে পারি? এখানে ইউজ করছে ক্যান। এরপর টিচার শিওর বলছে, শিওর বাট রিটার্ন ইট টু মি ইন 2 days, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেইল। তারপর বলছে থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে ক্যান, কুড, মে কখন ইউজ করে বুঝতে পারছো? নাজিহা, বুঝতে পারছো ক্যান, কুড, মে কখন ইউজ করব? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরটা দেখো, রিড দ্য নোট অন দ্য ইউজেস অফ মোডাল ভার্বস নাও।
work in pairs and find out the mistakes in the following sentences and write the correct sentences, then share the sentences with the class. মডেল ভার্বস গুলোর ব্যবহার সংক্রান্ত নিচের নোটটি পড়তে হবে। এরপর পড়ার পরে দলে ভাগ হয়ে নিচের বাক্যগুলো থেকে ভুল খুঁজে বের করো এবং সঠিক বাক্যটি লিখতে হবে, তারপর শ্রেণীতে বাক্যগুলো শেয়ার করতে হবে। তার নোট, বিভিন্ন সাবজেক্টের সাথে মোডাল ভার্বস এর পরিবর্তন হয় না। মোডাল ভার্বস এর পরে টু বসে না, মোডাল ভার্বস এর পরে নট ব্যবহৃত হয়। মোডাল ভার্বস কি কি? মোডাল ভার্বস গুলো দেখো তো, উই ইউজ, মাস্ট, হ্যাভ টু, ফর টু, অব্লিগেট টু, ইন্ডিকেট পসিবল, উই উড, মাইট। তো সাপোজ টু ফ্রেন্ডস আর প্ল্যানিং টু গো অন এ পিকনিক এন্ড দ্য কনভারসেশন ইজ লাইক, রত্না, হাই জীবন, হাউ আর উই আর গোয়িং অন এ পিকনিক দ্য নেক্সট উইক, উড ইউ লাইক টু জয়েন আস? যে রত্না বলতেছে, হাই জীবন, আমরা নেক্সট উইকে একটা পিকনিকে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে জয়েন করবা? জীবন, আই উড লাভ টু জয়েন ইউ। আমি তোমাদের সাথে জয়েন করতে অনেক পছন্দ করতাম, বাট আই মাস্ট টেক পারমিশন ফ্রম মাই প্যারেন্টস, কিন্তু আমার অবশ্যই আমার বাবা মার কাছ থেকে পারমিশন নিতে হবে। রত্না, ওকে, আই থিঙ্ক দে উইল অ্যালাউ ইউ। রত্না বলছে যে ঠিক আছে, আমার মনে হয় তারা তোমাকে পারমিশন দিবে। তারপরে জীবন, দে মাইট অ্যালাউ মি, আই হ্যাভ টু টেক সাম প্রিপারেশন ফর ইট অ্যাজ ওয়েল। জীবন বলছে তারা আমাকে অ্যালাউ করতে পারে, এর জন্য আমাকে কিছু প্রিপারেশন নিতে হবে বা প্রস্তুতি নিতে হবে। রত্না, দ্যাটস গুড, আই হোপ ইউ উইল জয়েন আস। রত্না বলতেছে এটা ভালো, আমি আশা করতেছি তুমি আমাদের সাথে জয়েন করবা। জীবন, আই হোপ সো। Modal verbs do not change from the change form with different subject. বিভিন্ন সাবজেক্টের সাথে modal verb এর কোনো পরিবর্তন হয় না। যেমন he can swim, he can't swim, এখানে এটা কিন্তু কারেক্ট না। এই দেখো can, modal verb গুলো কি কি? এগুলো কি তাহলে? এই যে can, could, might, may, have to, should, এগুলো কি ভার্ব? মডেল ভার্ব। modal verb। এরপর দেখো, নিচে দেখো কোথায়, এই দেখো মোডাল ভার্ব। কিন্তু যখন মোডাল ভার্ব হবে আমরা কি জানি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বটা কি হয়, এস বা ইএস যুক্ত হয়, কিন্তু মোডাল ভার্বে কখনো এস বা ইএস যুক্ত হবে না, ঠিক আছে? তারপরে এই দেখো টু হবে না, মোডাল ভার্বের পরে কি হবে না, টু হবে না। মোডালের পরে টু ব্যবহৃত হয় না, যেমন হি মাইট জয়েন দ্য ক্লাস পার্টি, হি মাইট টু জয়েন দ্য ক্লাস পার্টি, এখানে কখনো টু হবে না, ঠিক আছে? এরপরে দেখো, নট ইজ ইউজড আফটার মোডাল ভার্ব, ডোন্ট, ডাজন্ট, ইজন্ট, আরন্ট, ওয়াজন্ট অর উন্ট, মানে উন্ট মানে হলো উইল নট, আর নট ইউজড হিয়ার, এগুলো কখনো ইউজ হয় না, শুধু নট ইউজ হয়। মোডালের পরে শুধু নট ইউজ হয়, ডোন্ট, ডাজন্ট, ইজন্ট, আরন্ট, ওয়াজন্ট, উইল নট, এগুলো কখনো ইউজ হয় না। তাহলে দেখো, ইউ শুড নট ডিসঅবে দ্য ট্রাফিক রুলস, ইউ ডোন্ট শুড ডিসঅবে দ্য ট্রাফিক রুল, এটা কিন্তু হবে না, এটা কিন্তু কাটা, এটা হবে ইউ শুড নট ডিসঅবে দ্য ট্রাফিক রুলস, এটা হবে, ঠিক আছে? নট হবে না। তাহলে কি কি শিখলাম? মোডাল ভার্ব ডু নট চেঞ্জ ফ্রম ফর্ম উইথ ডিফারেন্ট সাবজেক্ট, মানে সাবজেক্টের সাথে মোডাল ভার্বের ফর্ম চেঞ্জ হয় না, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে এস নাম্বার থাকলে যে এস বা ইয়েস হবে ওগুলো হয় না। ইউজ এ বেস ফর্ম অফ ভার্ব আফটার মোডালস, হ্যাঁ, মাইটের পরে কখনো টু হবে না, মানে মোডাল ভার্বের পরে কখনো টু ব্যবহৃত হবে না, আর মোডাল ভার্বের পরে কখনো ডোন্ট, ডাজন্ট, ইজন্ট এগুলো ব্যবহৃত হবে না, সরাসরি নট ব্যবহৃত হবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর দেখো, ওয়ার্ক ইন পেয়ার্স, ফাইন্ড আউট দ্য মিস্টেকস ইন দ্য ফলোইং সেন্টেন্স এন্ড দেন রাইট দ্য কারেক্ট অ্যান্সার। এই যে এইটার হোমওয়ার্ক থাকবে তোমার, লিখে রাখো 9.3, এই বক্সটা হোমওয়ার্ক থাকবে, এখানে কি কি ভুল আছে এটা চিহ্নিত করতে হবে। শুধু 9.3? হ্যাঁ, 9.3, আপাতত 9.3 রাখো, পরে দেখতেছি। 9.4 দেখো, in groups make sentence to you of your own using the given modal verbs। দলে ভাগ হয়ে নিচের দেওয়া মডেল ভার্ব গুলো ব্যবহার করে নতুন বাক্য গঠন করতে হবে। ক্যান, কুড, মে, মাস্ট, হ্যাভ টু, এগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। 9.4 ও এ হোমওয়ার্ক থাকবে। 9.4 ও? হ্যাঁ, 9.4 হোমওয়ার্ক থাকবে, লিখছো? হ্যাঁ লিখছো 9.4 হোমওয়ার্ক লিখছো? জি স্যার। আচ্ছা, খাবো খাবো। এরপর দেখো, অ্যাক্টিভিটি ফর পোলাইট রিকোয়েস্ট।
সাপোজ ইউ হ্যাভ গন অন এ ট্রিপ টু কক্সবাজার, হ্যাঁ তুমি কক্সবাজার একটা ট্রিপে গেছো, ইউ নিড টু নো সামথিং অ্যাবাউট দিস নিউ প্লেস। তুমি যেহেতু ওখানে নতুন, তো তোমার ওই নতুন জায়গা সম্পর্কে কিছু জানা দরকার। ইউ ওয়ান্ট টু আস্ক দ্য ফলোইং কোয়েশ্চেন টু সামওয়ান, হ্যাঁ তুমি নিচের কোয়েশ্চেন গুলো কাউকে পোলাইটলি জিজ্ঞাসা করবা। এখন পোলাইটলি কিভাবে জিজ্ঞাসা করবা? হোয়াট টাইম ইজ ইট, এটা কিভাবে পোলাইটলি জিজ্ঞেস করতে পারো? ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট। এটা কি হবে? ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট, কি হবে বলো তো? বলো তো এটা কি হবে? স্যার কোথায়? এই যে হোয়াট টাইম ইজ ইট। ক্যান ইউ টেল মি? ইয়েস হবে। এরপরে এই যে 2, 3, 4, 5 এইটিও হোমওয়ার্ক থাকবে। 9.5 লিখে রাখো।